আচ্ছা, আমরা এখন আলোচনা করব পার্ট 25 এ। যদি একটি বাক্যে হ্যাড, রাদার, হ্যাড বেটার, দেন উড বেটার, লেট, উড রাদার, ডেয়ার, মাস্ট, নিড এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ভার্ব যেটা থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং ভার্বের পূর্বে ক্রিয়াপদের যদি টু থাকে ওই টু বাদ যাবে। তার মানে কি আমাদের এটা প্রেজেন্ট ফর্মে হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেকটা বলা আছে, মানে ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্ম হবে। তো আমরা যদি এখানে বলি ইউ উড বেটার গো টু দ্য ক্লাস, তাহলে এখানে আমাদের কি আছে ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস, মানে আমার এখানে হ্যাড বেটার থাকার কারণে কিন্তু টু এর গো এর সাথে আমার ওয়েন্ট বা গান কোনো কিছু হবে না, জাস্ট প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, সেকেন্ডে আছে আমাদের আই উড বেটার ডু এ জব, তার মানে এখানে উড বেটার থাকার কারণে আমাদের ডু এর কিন্তু কোনো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মই হবে। তো আমাদের রুলস হলো ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম হবে যদি এই ওয়ার্ডগুলো থাকে। কি কি ওয়ার্ড? হ্যাড রাদার, হ্যাড বেটার, উড বেটার, তারপরে লেট, উড রাদার, ডেয়ার, মাস্ট নিড। আচ্ছা, এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে এবং ভার্বের আগে কোনো টু বসবে না। সাপোজ আমরা এখানে বলতে পারি আই উড বেটার টু ডু এ জব, না, যেহেতু উড বেটার আসছে সো এখানে কোনো টু হবে না। এই উড বেটারের কারণে আমাদের এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আই উড বেটার ডু এ জব এবং ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস। সো এইভাবে আমাদের এই ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বসে এই পার্ট 25 আমরা এই সেন্টেন্সটা বা এই সেন্টেন্সগুলোতে যদি যে কোনো সেন্টেন্সগুলো যদি এরকম থাকে যে হ্যাড রাদার, হ্যাড বেটার, উড বেটার, লেট, উড রাদার, ডেয়ার, মাস্ট নিড এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।